নমস্কার সবাইকে, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ রবিবারের দুপুরে একদম সহজ উপায়ে চটজলদি বিরিয়ানি বানিয়ে নেব। চলুন আজকে আপনাদেরকে বলি এখানে চিকেনের কীরকম দাম পড়ে। এদেশে মুরগির লেগ পিসগুলোর দাম কিন্তু গোটা মুরগির থেকেও বেশ কম পড়ে। এখানে জানেন তো, মুরগির লেগ পিসগুলো এরকম আলাদা করে প্যাকেট করে বিক্রি হয়, যেগুলো ওই $4 মতন কেজি পড়ে, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 240 থেকে 260 টাকা মতন। আর গোটা মুরগি যদি কিনতে চাই তাহলে দাম পড়ে $5.5, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 330 টাকা থেকে 350 টাকার মধ্যে পড়ে। আপনারা তো দেখলেনই, প্রথমে আমি চিকেন লেগ পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে নুন, আদা রসুন বাটা, টক দই আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো বেশ খানিকক্ষণ। ততক্ষণ আমি কাটাকাটিগুলো করে নেব। এবার আপনাদেরকে বলি, তখন যেটা বলছিলাম, এদেশে কিন্তু চিকেন লেগ পিসের দাম যেমন কম, ব্রেস্ট পিসের দাম সেরকম কিন্তু কম নয়। ব্রেস্ট পিসের দাম এখানে কিন্তু অনেকটাই বেশি, কারণ এখানের অনেক মানুষই ডায়েট, জিম, হেলদি ফুডের জন্য ব্রেস্ট মিট নেয়। চর্বি কম, প্রোটিন বেশি, তাই জন্য এখানে ব্রেস্ট মিটের চাহিদাও কিন্তু বেশি থাকে। ব্রেস্ট পিসের দাম এখানে পড়ে $10 থেকে $15 পার কেজি, ইন্ডিয়ান কারেন্সিতে যেটা 660 টাকা থেকে 900 টাকার মধ্যে। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটা কুচিয়ে নেব। প্রথমেই কড়াইতে খানিকটা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো ধীরে ধীরে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। পেঁয়াজটা সুন্দর লালচে হয়ে এসছে, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। সব কিছু এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো মশলার সাথে ভালো করে এবার কষিয়ে নেব। এর সাথেই দিয়ে দিচ্ছি আলুগুলো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর মশলার একটা ফ্লেভারও যাতে আলুর মধ্যে ঢোকে। আলুগুলো দিয়েছি বলে সামান্য নুনও দিয়ে দিলাম। এইভাবে খানিকক্ষণ কষিয়ে নেব, এতে আলু আর চিকেন দুটোই ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এরপর খানিকটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। কিছুক্ষণ পর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আলুগুলো আলাদা করে তুলে রেখে দেব। এদিকে বিরিয়ানির জন্য চালটা আগেই ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, সেটাও প্রায় হয়ে এসছে। মাংস আর আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ওটাকে তুলে রেখে দিয়েছি। একটা বাটিতে গরম দুধ নিয়ে তার মধ্যে আগেই আমি কেশরটা ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে এখন মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল অ্যাড করলাম। এবার বিরিয়ানিটা আমি সেট করে নিয়েছি ভাত, মাংস আর আলুগুলো লেয়ারিং করে। এর ওপর ঢেলে দিলাম কেশর মেশানো দুধের মিশ্রণটা। এবার দিয়ে দিচ্ছি চিকেন কষানোর পর যে তেলটা ছিল ওপর থেকে, সেইটা তুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার দেব গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা আর জায়ফল জয়িত্রী গুঁড়ো। ভাতটা সেদ্ধ করার সময় আমি যেহেতু নুন দিয়েই ভাতটা সেদ্ধ করেছিলাম, তাই জন্য আমি আর এখানে আলাদা করে নুন দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি খানিকটা গরম করে রাখা ঘি। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে ঢাকনাটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মাঝারি রেখে প্রথমে 10 মিনিট দমে রাখবো, তারপর আঁচ একদম কমিয়ে আরও 20 মিনিট দমে রাখবো। আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, যাতে নিচে না লেগে যায় বিরিয়ানিটা, তার জন্য কড়াইতে প্রথমে বেশ কয়েকটা তেজপাতা সাজিয়ে তারপর আমি ভাতটা দিয়েছিলাম। এই যে গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি তৈরি। খুব সহজ কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে কিন্তু বানিয়ে ফেললাম। এদেশে এসে অনেকবারই ইন্ডিয়ান দোকান থেকে বিরিয়ানি কিনে খেয়েছি, কিন্তু কলকাতার সেই স্বাদটা কোথাও পাইনি। তাই যখনই ইচ্ছা করে বাড়িতে এভাবেই বানিয়ে নিই। আপনারাও একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, খুব সহজেই হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি।